একজন যুবক, নাম তার ছিল আব্দুর রহমান। সে ছিল খুবই দারিদ্র পরিবারের সন্তান। গ্রামের একটি মাদ্রাসায় তালবে ইলম হিসাবে লেখাপড়া করত। আরে বাবাজি, তার মা বাবা ছিল খুব দারিদ্র। তার বাবা ছিল দিনমজুর, খেটে খাওয়া মানুষ। আরে বন্ধু, আব্দুর রহমানের ছিল প্রখর বেরেনিয়ান একজন ছেলে। আব্দুর রহমান ছিল আল্লাহ বিরুদ্দিনের প্রতি তার ছিল অবিচল ভালোবাসা। আরে বাবাজি, একদিনের ঘটনা, আব্দুর রহমান মাদ্রাসায় যাবে সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এমতো অবস্থায় তার মা ডাক দিয়ে বললেন, ও বাবা আব্দুর রহমান, তুমি তো মাদ্রাসায় যাবা গো বাবা। ও বাবা, আজকে তো আমাদের ঘরে কোনো খাবার নাই গো বাবা। ওরে আব্বা জান, যাও না তুমি আজকে একটু না খেয়ে মাদ্রাসার দিকে যাও। এবার আব্দুর রহমান কোনো অভিযোগ করলেন না। আব্দুর রহমান কোনো প্রকার রাগ গোসা করলেন না। সে একটা ছেঁড়া জামা পরে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন। ছেলেটার পায়ে জুতা নাই, ছেলেটাকে কেন যেন বিষণ্ণিত দেখা যায়। এমতো অবস্থায় তার মা কাঁদছিলেন। হঠাৎ করে আরশের দিকে তাকিয়ে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার ছেলেটারে তুমি আলেম বানায়া দিও গো আল্লাহ। ওগো মালিক, এই যে দারিদ্র পরিবার থেকে আল্লাহ আমার ছেলেটা গো আল্লাহ, ও মাবুদ, আমার ছেলেটা আজ মাদ্রাসায় যায় না খাইয়ে গো আল্লাহ। ও মাবুদ, তারা আপনি আলেম বানিয়ে দিন গো আল্লাহ। এমত অবস্থায় প্রচণ্ড শীত। আব্দুর রহমান কাঁপতে কাঁপতে মাদ্রাসায় পৌঁছায় গেলেন। এমত অবস্থায় তার শিক্ষকটা দিয়ে বললেন, গো আব্দুর রহমান, তুমি কি অসুস্থ নাকি গো আব্দুর রহমান? ওগো আব্দুর রহমান, তুমি কেন কাঁপতেছো? আব্দুর রহমান, তোমাকে কেন এরকম দেখাচ্ছে? সে মাথা নিচু করে বলল, হুজুর, আমার বাবার অর্থ নাই, হুজুর যে আমার একটা শীতের কাপড় কিনে দিবে। ও আমি নবীর ভালোবাসায়, আমার মাওলার প্রেমে পড়ে আমি কোরআন হাদিস শিখি। আমার বাবার অর্থ নাই, আমার মার সামর্থ্য নাই। আজকে শীত আমার কিছু মনে হয় না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার নবী যদি আমার হাদিস শেখার উপরে, আমার মাওলা যদি কোরআন শেখার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি জান্নাতের বাতাস মনে করি এই শীতকে কন্ট্রোল করব। এমতো অবস্থায় শিক্ষক কান্না ধরে রাখতে পারলেন না। ছাত্রটিকে পরে বুকে জড়িয়ে নিলে ডাক দিয়ে বললেন, ও তালবে ইলম, আল্লাহ তোমাদের এত দামি বানাইলো, আল্লাহ তোমাদের এত দামি বানাইলো, তোমরা যে রাস্তা দিয়ে যাও 70 দিন পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকে। আর তালবে ইলম, তুমি চিন্তা করিও না, করিও না, আমার মাওলা হয়তো বা তোমারে কবুল করেছে।